ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা চিকেন বিরিয়ানি করলাম, যেটা আমার হাজবেন্ড এবং আমার বাচ্চার ভীষণ পছন্দ। তো এই তো চলেন ফুল ভিডিওটা দেখা যাক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো ভিডিওর শুরুতেই আমি এখানে হাফ কেজির একটু বেশি হবে মুরগির গোশত নিয়েছি। তো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে আমি মশলা দিয়ে দিলাম, যেমন লাল মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর তেজপাতা, আদা, দারচিনি, আর হলো পরিমাণ মতো লবণ, আর এই যে লাস্টে আমি দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম, আর এখানে আমি 2 টেবিল চামচের মতন টক দই দিয়েছি। তো এই তো আমি সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি একটা মশলা দিয়েছি, সেটা হলো আমি বাজারে কোনো মশলা দেব না, তো সেজন্য আমি বিরিয়ানির জন্য একটা মশলা দিয়েছি, সেটা হলো জয়ফল, জয়ত্রী, আর হলো গিয়ে শাহি জিরা। তো এটা আপনারা অবশ্য পরিমাণ মতন দিবেন, যতটুকু রান্না করবেন সেই পরিমাণটার মেপে তারপরে দিবেন। তো এই তো আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি তেল, আর 1 টেবিল চামচের থেকে একটু বেশি আমি ঘি দিয়েছি। তো আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে নিলাম। তো আমি তো মুরগিটাকে সুন্দর করে দিয়ে দিলাম এখানে। তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব, আর এটা অল্প আছে ভালোভাবে কষাতে কষাতে এটা দেখবেন একদম সিদ্ধ হয়ে যাবে। তো যদি দরকার হয় একটু পানি দিতে পারেন, আর যদি দরকার না হয় তাহলে পানি দেওয়ার দরকার নেই। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এই পাশ থেকে চালটাকে ধুয়ে নেব। তো আমি এখানে আজকে বিরিয়ানির জন্য বাসমতি চাল নিয়েছি। তো এখানে আমি 2 কাপ মতো চাল নিলাম। তো চালটাকে আমি ধুয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব। অবশ্যই আপনারা আধা ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখবেন। তো এই তো আমি এদিক থেকে আমার দেখেন মুরগিটাও হয়ে গেছে, একদম তেলটা ছেড়ে দিচ্ছে আর একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতন। তো আমি মুরগিটাকে উঠিয়ে সেই একই প্যানে আমি আবার এখানে 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে এখানে দারচিনি, এলাচ আর হলো তেজপাতা দিলাম। তো একটু ভেজে নিয়েছি, আর সাথে আমি এখন কিছু অল্প পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি চালটাকে দিয়ে দিলাম। তো অবশ্যই একটু হাতে সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে চালটাকে সুন্দর করে ভেজে নেবেন। চালটাকে ভেজে নিলে একদম বিরিয়ানিটা ঝুরঝুরা হবে, লেগে যাবে না। তো আমি সময় নিয়ে সুন্দর করে চালটাকে ভেজে নিয়েছি। তো এই তো আমার চালটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি গরম পানি দিয়ে দেব, আর আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণের পানি দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি। অবশ্যই আপনারা দুধটা দেওয়ার চেষ্টা করবেন, দুধটা দিলে খুবই ভালো হয়। তো এটার সাথে আমি একটু হালকা পরিমাণে চিনি দিয়েছি, ওটা স্কিপ পড়ে গেছে। এখানে আমি 3-4 টুকরা কাঁচামরিচ দিয়েছি, আর 5-6 টুকরা আমি দিয়েছি আলু বোখারা। তো একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমার বলক চলে আসছে, একদম পানিটাও টেনে গেছে। তো আর একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন আমার সেই রান্না করা মুরগিটা দিয়ে দিলাম। তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আলতোভাবে নাড়াচাড়া করে নেবেন, অত জোরে নাড়াচাড়া কোনো দরকার নেই। তো আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। তো আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম আমি দমে। তো এই তো আমার দেখেন বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু ফুড কালার দিলাম। তো এটা অপশনাল, যদি আপনারা চান দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এই তো এখানে আমি কেওড়া জল দিচ্ছি, আর হলো গিয়ে গোলাপ জল। তো আমি আবার 10 থেকে 15 মিনিট দমে রেখে এই যে দেখেন ফাইনাল লুকটা, আমার বিরিয়ানিটা হয়ে গেছে মাশাল্লাহ। আর এই বিরিয়ানিটা আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা ভীষণ পছন্দ করে। তো আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।